নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানের উদ্বোধনের জন্য আজকে ডেকে নিচ্ছি আমাদের প্রেসিডেন্ট শ্রী দেবাশিস সাহাদাকে, সেক্রেটারি শ্রী চন্দন মুখোপাধ্যায়কে, জয়েন্ট সেক্রেটারি শ্রী সৌরভ পান্ডাকে এবং ট্রেজারার শ্রী মনোজ কুমার প্রামাণিককে। ইউটিউবে আগুনের পরশমণি অথবা মায়াবর্ণ বিহারিণী রবীন্দ্রসঙ্গীত শোনার মধ্যে দিয়ে হোক, শত ব্যস্ততার মধ্যে বাঙালি তার শিকড়ের সঙ্গে পুনর্যোগ স্থাপন করতে চেষ্টা করে এই সঙ্গীত চর্চার মাধ্যমে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আমরাও এই কালপক্রমে, আমরা কালপক্রম বাঙালিরাও আজ প্রায় 1700 থেকে 1800 কিলোমিটার দূরে বর্ষবরণ অনুষ্ঠানে সমবেত হয়েছি। সমবেত এই প্রচেষ্টার পথ চলা শুরু ইংরেজি সেই 1989 সাল থেকে। বাঙালি সাংস্কৃতিক সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান শুধু আমার আপনার মতো বাঙালিদেরই একসূত্রে আবদ্ধ করে তাই নয়, উদ্বুদ্ধ করে আমাদের পরবর্তী প্রজন্মকেও আমাদের এই ঐতিহ্যমণ্ডিত সাংস্কৃতিক ঐতিহ্যকে সুচারুরূপে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করার জন্য। এই ইচ্ছা নিয়ে ও বয়োজ্যেষ্ঠ সকল বাঙালির আশীর্বাদ নিয়ে আজকের এই বর্ষবরণ অনুষ্ঠান শুরু করছি। আমাদের প্রথম অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান, নববর্ষবরণে পঞ্চকবি স্মরণে, পরিচালনায় জিতা মৈত্র, সঙ্গীত চয়নে অনিরুদ্ধ মৈত্র, ভাষ্য রচনা ও পাঠ সৌম্যজিৎ ব্যানার্জি, সঙ্গীতে শান্তনু বেরা, শান্তা বেরা, নন্দিতা হালদার, মেরি ব্যানার্জি, সৌরভ সাহা, ইন্দ্রাণী ঘোষ ও সৌম্যজিৎ ব্যানার্জি। হারমোনিয়ামে ইন্দ্রাণী ঘোষ অ্যান্ড সিনথেসাইজারে জিতা মৈত্র। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি আমাদের অনুষ্ঠান নববর্ষ বরণে পঞ্চকবি স্মরণে। ভারতবর্ষ এমন এক দেশ যার চেতনায় লালিত হয় অক্ষয় বাণী। সেই বৈদিক কাল থেকেই মননে তার সংস্কৃতি ধ্বনি, শোণিত প্রবাহে তার বাংময় সঙ্গীত। সঙ্গীতের সেই পরম্পরার দুই প্রধান ভিত্তি মার্গসঙ্গীত এবং কাব্যসঙ্গীত। ভারতীয় কাব্যসঙ্গীতের কালানুক্রমিক বিবর্তনে বঙ্গদেশের অবদান ছিল সর্বজনবিদিত। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এই বিবর্তন প্রায় বিপ্লবের চেহারা নেয়, যার কাণ্ডারি ছিলেন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন এবং অতুল প্রসাদ সেন, এই পঞ্চকবি তথা গীতিকার। বাংলা নববর্ষ বরণের এই আনন্দঘন মুহূর্তে আমরা তাই আমাদের মা ভাষাকে প্রণাম জানিয়ে তাঁদেরই লেখনী সঞ্জাত অমর কিছু গানে আজ অনুষ্ঠান শুরু করব। এ যেন গঙ্গা জলে গঙ্গা পুজো। অবিভক্ত বাংলায় রবীন্দ্রনাথ সমসাময়িক সংস্কৃতি আকাশে সমুজ্জ্বল নক্ষত্র ছিলেন নজরুল। প্রতিভায় অদম্য, সুরসৃষ্টিতে কালজয়ী,
বুলবুল ছিলেন বাংলা গজলের জনক। কবির সঙ্গীতের বাণীর বৈভব, বীণার ঐশ্বর্য, বিশেষ করে গানের সঙ্গে প্রাণের যোগ ছিল স্বতন্ত্র। নজরুলের বিদ্রোহ কোনো বিশেষ মতবাদের খাদে প্রবাহিত নয়। তার বিদ্রোহের মূলে স্বভাবগত অকৃত্রিম মানবপ্রেম এবং সে প্রেমের প্রকাশ তার অন্তরের নির্দেশানুসারে। শুধু স্বদেশেই নয়, বিশ্বের মানব গোষ্ঠীর সঙ্গে তিনি একাত্মতা অনুভব করেন বলেই তার রোমান্টিক কবিচিত্ত মানুষের নির্যাতন, লাঞ্ছনা, শোষণ উচ্ছেদ করতে বিদ্রোহীর ভূমিকায় অবতীর্ণ হন। তার লেখা কবিতা ও গান তাই আজও যুব সমাজের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক। ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো। মোরা ঝর্ণার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো উদ্দাম, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুহীন, মোরা আকাশের মতো বাধাহীন, মোরা মরু সঞ্চার বেদুহীন। বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল, মোরা বন্ধনহীন জন্ম স্বাধীন, চিত্ত মুক্ত শতদল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল। সিন্ধু জোয়ার কল কল, মোরা পাগলা জোয়ারে ছল ছল। কল 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 ছল ছল, কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল, কল 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 ছল ছল ছল। খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিধর, মোরা দিল খোলা খোলা প্রান্তর, মোরা শক্তি অটল মহিধর, মোরা হাসি গান সমুচ্ছ। বৃষ্টির জল বন ফল খাই, শস্য শ্যামল বনতল, মোরা বৃষ্টির জল বন ফল খাই, শস্য শ্যামল বনতল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। রবীন্দ্রনাথ প্রেমের প্রশ্নে ছিলেন আদ্যপান্ত বিশুদ্ধবাদী। প্রেমের ক্ষেত্রে শরীরকে তিনি বরাবরই গৌণ মনে করতেন। বিষয়টি খুবই স্পষ্টভাবে লক্ষ্য করা যায় তার সুরদাসের প্রার্থনা কবিতায়। কবি তার প্রেয়সীকে দেবী সম্বোধন করে বলছেন, এ আঁখি আমার শরীরে তো নাই, ফুটেছে মর্মতলে, নির্বাণহীন অঙ্গার সম, নিশিদিন শুধু জলে, সেথা হতে তারে উপাড়িয়া লও, জ্বালাময় দুটো চোখ, তোমার লাগিয়া তিয়াস যাহারা, সে আঁখি তোমারই হোক। অন্ধ হয়ে গেলে অন্তর্চক্ষু দিয়ে কবি প্রেয়সীকে দেখবেন। এই কথাই বাংলা কবিতায় শারীরিক প্রেমের পরিবর্তে এক নতুন দোতনা তৈরি করেছিল। প্রেমের এই ধারণা তদানীন্তন ইংরেজি শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি সমাজ সানন্দে গ্রহণ করেছিল।
আর আজও রবীন্দ্র প্রেমের এই শালীন শৈল্পিক আর সূক্ষ্ম রূপই আমাদের আবিষ্ট করে। রবীন্দ্রনাথ যখন বলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি, তখন মনে হয় মানব প্রেম, ঈশ্বর প্রেম, প্রকৃতি প্রেম, নারী প্রেম সমান আবেগ ও আন্তরিকতায় রূপায়িত। দ্বিজেন্দ্রলাল রায়ের গান বাংলা কাব্যসঙ্গীতের ধারায় বাঙালির এক সমৃদ্ধ উত্তরাধিকার। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ধ্রুপদ ও খেয়াল শাখা দুটি তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। বাংলা সঙ্গীতের সমবেত কণ্ঠে গান বা কোরাস তিনিই প্রথম প্রবর্তন করেন। ভালোবাসার প্রতি বাঙালি হৃদয়ের দুর্বার আকর্ষণ, বিরহ তার কাছে নিদারুণ যন্ত্রণার।
প্রিয়জনের আগমন বার্তায় সে তাই আনন্দে নেচে ওঠে। তখন পৃথিবীর সব সৌন্দর্যের মাঝে প্রেমিক হৃদয়ে তার আগমনী বার্তার আভাস পায়। প্রিয় মিলনের আকাঙ্ক্ষায় বিরহ কাতর প্রেমিক হৃদয়ের এই যে উচ্ছ্বাস, তাকেই প্রেমের গানে উপমা অলঙ্কার প্রয়োগের মাধ্যমে তুলে ধরাই দ্বিজেন্দ্রলালের অন্যতম কৃতিত্ব। তারুণ্যের স্বপ্নাবেশ ও ব্যাকুলতা, নৈসর্গের সন্ধান ধরা পড়েছে বারবার তাঁর গানে। আমি প্রভাতেরও ফুলে সাঁঝেরও মেঘেতে হেরি তোর রূপরাশি, আমি চাঁদেরও আলোকে তারারও হাসিতে নিরখি তোমারও হাসি। বকুল জ্যোতি দিয়ে গাথা সে রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। দোলে হারে বকুল জ্যোতি, দোলে হারে বকুল জ্যোতি দিয়ে গাথা সে রেশমি পাল উড়ছে মধুর মধুর বাতাসে। খেলছে দড়ি দুলছে দড়ি ভেসে যাচ্ছে দরিয়ায়, খেলছে দড়ি দুলছে দড়ি ভেসে যাচ্ছে দরিয়ায়। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা হয়ে যায়। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা হয়ে যায়। যাত্রী সব নূতন প্রেমিক, যাত্রী সব নূতন প্রেমিক, নূতন প্রেমে ভোর। মুখে সব হাসি রেখা, চোখে ঘুমের ঘোর। যাত্রী সব নূতন প্রেমিক, যাত্রী সব নূতন প্রেমিক, নূতন প্রেমে ভোর। মুখে সব হাসি রেখা, চোখে ঘুমের ঘোর। বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উড়ছে ছুটে ফোয়ারায়, বাঁশির ধ্বনি হাসির ধ্বনি উড়ছে ছুটে ফোয়ারায়। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। পশ্চিমে জ্বলছে আকাশ, পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে। পূর্বে ওই বুনছে চন্দ্র মধুর স্বপনে। পশ্চিমে জ্বলছে আকাশ, পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে। পূর্বে ওই বুনছে চন্দ্র মধুর স্বপনে। করছে নদী কুলধ্বনি বইছে মৃদু মধুবাই, করছে নদী কুলধ্বনি বইছে মৃদু মধুবাই। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। ছোট্ট মোদের পানসি তরি, ছোট্ট মোদের পানসি তরি, ছোট্ট মোদের পানসি তরি সঙ্গে কে কে যাবি আয়, বেলা বয়ে যায়। হ্যালো হ্যালো এবার রজনীকান্ত সেনের কথায় আসা যাক। রজনীকান্ত সেন অধিকাংশ গানেরই প্রেরণা পেয়েছিলেন রবীন্দ্রনাথের ব্রহ্মসঙ্গীত এবং কাঙাল হরিনাথের বাউল গান থেকে।
দিলীপ কুমার রায়ের মতে কান্তগীতি হলো ঐকান্তিক তৃষ্ণার অমৃত। রজনীকান্তের গানে বাণী ও ছন্দের যে মেলবন্ধন, সুরের যে অপূর্ব লয়, সর্বোপরি ভাবের যে গভীরতা, তা এক কথায় অতুলনীয়। সহজ সরল সাদাসিধে জীবনে শান্তি খুঁজে নিয়েছিলেন রজনীকান্ত। জীবনে যে দুঃখ, শোক, আর্থিক বিপন্নতার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে, সেই সব প্রতিকূলতার বিরুদ্ধে সঙ্গীতের মধ্য দিয়েই তিনি প্রতিবাদ গড়ে তুলতে পারতেন, কিন্তু তিনি নিজেকে সমর্পণ করেছিলেন ঈশ্বরের কাছে। আমায় সকল রকমে কাঙাল করেছে গর্ব করিতে চুর, যশ ও অর্থ, মান ও স্বাস্থ্য সকলই করেছে দূর। ওইগুলো সব মায়াময় রূপে ফেলেছিল মোরে অহমিকা কূপে, তাই সব বাধা সরায়ে দয়াল করেছ দিন আতুর, আমায় সকল রকমে কাঙাল করিয়া গর্ব করেছ চুর। মৃত্যু পথযাত্রী রজনীকান্তকে দেখে বোলপুরে ফিরে এসে রবীন্দ্রনাথ লিখেছিলেন, সেদিন আপনার রোগশয্যার পার্শ্বে বসিয়া মানবাত্মার একটি জ্যোতির্ময় প্রকাশ দেখিয়া আসিয়াছি। শরীর তাহাকে আপনার সমস্ত অস্থি মাংস স্নায়ু পেশি দিয়া চারিদিকে বেষ্টন করিয়া ধরিয়াও কোনো মতে বন্দি করিতে পারিতেছে না। ইহাই আমি প্রত্যক্ষ দেখিতে পাইলাম। কণ্ঠ বিদীর্ণ হইয়াছে, কিন্তু সঙ্গীতকে নিবৃত্ত করিতে পারে নাই। জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন, বেলা যায় বহু দূরে পান্থ নিকেতন রে পান্থ নিকেতন। জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন, বেলা যায় বহু দূরে পান্থ নিকেতন রে পান্থ নিকেতন। জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন। থাকিতে দিনের আলো মিলে সে বসতি ভালো, থাকিতে দিনের আলো মিলে সে বসতি ভালো, নতুবা করিবে কোথা যামিনী যাপন রে যামিনী যাপন। জাগাও পথিকে জাগাও পথিকে জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন, জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন। কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত শত, কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত, তবু দিবা ভাগে নিদ্রাগত। একই আচরণ রে একই আচরণ, কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত, তবু দিবা ভাগে নিদ্রাগত। একই আচরণ রে একই আচরণ। জাগাও পথিকে জাগাও পথিকে জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন, জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন। জাগাও পথিকে জাগাও পথিকে জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন, জাগাও পথিকে ও সে ঘুমে অচেতন। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, শুধু আলো আধারে কাঁদা হাসা, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে চাওয়া, শুধু নবদুরাশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আশা। রবীন্দ্রনাথ মনে করতেন, কাঙ্ক্ষিত মানুষটি যদি কল্পনা থেকে বাস্তবের মধ্যে চলে আসে, কল্পনার অসীম থেকে সংসারের সীমার মধ্যে চলে আসে, তখন প্রেম আর থাকে না। কারণ অনন্ত আকাশের ফাঁক না পেলে বাঁশি বাজে না।
সেইভাবে ভাবতে পারলে প্রেমে না পাওয়া কষ্টের তীব্রতা অনেক কমে যায়। তাই তো অপ্রেমে পথে পথে ঘুরে বেড়ানোয় ঢের আনন্দ। গতানুগতিক আবেগময় দখলবাজ আত্মহারা বৈষয়িক সাধারণ মানুষের প্রেম রবীন্দ্রনাথের প্রেম নয়। প্রেম অসীম, অনন্তের ধন, নৈসর্গিক আত্মার সম্পদ এবং ঐশ্বরিক। দেহের সীমা একে ধরা যায় না। সেই প্রেম বুঝতে হলে ডুব দিতে হবে অন্তরের গহীন কোণে বেদনার পুঞ্জিত প্রকাশে। আজি তোমার আবার চাই শোনাবারে যে কথা শোনায়েছি বারে বারে, আজি তোমায় আমার পরাণে আজি যে বাণী উঠিছে বাজি অবিরাম বর্ষণ ধারে, আজি তোমার চাই সুধায় বর্ত নাহি তারুণ সুধায় অর্থ নাহি সুরের সংকেত জাগে স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে, স্বপ্নে যে বাণী মনে মনে ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে, কানে কানে গুঞ্জরিব তাই বাদলের অন্ধকারে, আজি তোমায় আবার চাই শোনাবারে। একটা ছোট অনুরোধ, যারা পেছনে দাঁড়িয়ে আছেন অনুগ্রহ করে যদি সামনে এসে বসেন তাহলে ভালো হয়। এবার অতুল প্রসাদ সেনের কথায় আসি। গানের যে তরী একদা কালস্রোতে ভাসিয়েছিলেন অতুল প্রসাদ, মহাকালের জলে তা আজও ভাসমান। অতুল প্রসাদ ছিলেন বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। দেশ, প্রকৃতি ও ঈশ্বর ভক্তি অতুল প্রসাদের গানের প্রধান বিষয়বস্তু। চিত্রজাগতিক চারিত্র, স্বতন্ত্র রচনা বৈশিষ্ট্য এবং জীবন ভিক্ষা বাংলা কাব্যগীতি অঙ্গনে ও কবি অতুল প্রসাদ সেনের বিশিষ্টতার পরিচয়বাহী। বাংলা গানের ধারায় অতুল প্রসাদের বড় অবদান এই যে গানের মাধ্যমে তিনি মানুষকে একটি ইতিবাচক জীবনবোধের সন্ধান দিয়েছেন, শ্রোতাকে চিনিয়ে দিয়েছেন জ্যোতির্ময় চেতনালোকে উপনীত হওয়ার পরম পথরেখা। মানব চৈতন্যের অন্তর্বাস্তবতার নান্দি পাঠে এবং সদর্থক জীবনবোধের ঔজ্জ্বল্যে তার গান ও কবিতা প্রবহমান বাংলা সংস্কৃতির ধারায় সংযোজন করেছে এক বিশিষ্ট মাত্রা। মোরা নাচি সুরধ্বনি কুলে কুলে,
কখনো থাকে ঘুমে ধরণী, গহন নদী নিধি নবে মেঘ তরণী। যখন থাকে ঘুমে ধরণী, গহন নদী নিধি নবে মেঘ তরণী। পুনজাগে হরষে মোদের পরশে, নয়ন খুলে মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে। মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে। এই মহাবিশ্বে মানুষের অবস্থান পাদপের মতো। আপাত ঊষর প্রস্তর ভূমিতে বিস্তৃত তার জ্ঞানের শিকড়। তার অন্তরের চিরনবীন চিরযৌবনের ভাণ্ডারে সে ধারণ করে অমৃত। মোহের তমসাকীর্ণ পথে দিব্যানুসারী আলোর মূর্ত রূপ হয়ে ওঠাই তার জীবনের একান্ত উদ্দেশ্য। আর এই কথাটি ঘোষণা করবার জন্যেই তো মানুষের চিরন্তন উৎসব। সেই উৎসবেই পঞ্চকবিকে আমাদের এই শ্রদ্ধার্ঘ। হৃদয়ে আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আসি সেথা করিছে কোলাকুলি। প্রভাত হলো যেই কি জানি হলো একই, আকাশ পানে চাই কি জানি কারে দেখি। পুরব মেঘ মুখে পড়েছে রবি রেখা, অরুণ রথচূড়া আধেকো যায় দেখা। তরুণ আলো দেখে পাখির কলরব, মধুর আহা কি মধুর মধু সব। আকাশ এসো এসো ডাকিছ বুঝি ভাই, গেছি তো তোরই বুকে আমি তো হেথা নাই। প্রভাত আলো সাথে ছড়ায় প্রাণ মোর, আমার প্রাণ দিয়ে ভরিব প্রাণ তোর। ওঠো হে ওঠো রবি আমারে তুলে লও, অরুণ তরি তব পুরবে ছেড়ে দাও। আকাশ পারাবার বুঝি হে পার হবে, আমারে লও তবে আমারে লও তবে আমারে লও তবে। নমস্কার, ধন্যবাদ। এবার পরিচয় করিয়ে দেওয়ার পালা। পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি সকলকে অনুরোধ করতে চাই একবার জোরে হাততালি দেওয়ার জন্য, কারণ অতি কম সময়ের মধ্যে আমরা জিতা বৌদির পরিচালনায় এই অনুষ্ঠানটা সম্পন্ন করতে পেরেছি। কারণ কমিটি হ্যান্ডওভারের পর এপ্রিল মাস শুরু হওয়ার পর মাত্র সামান্যই সময় ছিল, 20 থেকে 25 দিন। তো তার মধ্যে আমরা যেটুকু করার করতে পেরেছি। তো এবার সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। পরিচালনায় আমাদের জিতা বৌদি শ্রীমতী জিতা মৈত্র বৌদি, শ্রীমতী জিতা মৈত্র। সঙ্গীত চয়নে শ্রী অনিরুদ্ধ মৈত্র। ভাষ্যপাঠ রচনা এবং পাঠে আমি সৌম্যজিৎ। একক সঙ্গীতে আমাদের শান্তনুদা শ্রী শান্তনু বেরা, আমাদের সৌরভ শ্রী সৌরভ সাহা, আমাদের শান্তা বৌদি শ্রীমতী শান্তা বেরা, আমাদের নন্দিতা বৌদি শ্রীমতী নন্দিতা হালদার, আর ইন্দ্রাণী আমাদের নবাগতা ইন্দ্রাণী ঘোষ, মেরি ব্যানার্জি। আমি সকলকে অনুরোধ করব পুরো অনুষ্ঠান ভালো করে দেখুন এবং এদের সকলকে একবার সমবেত করতালিতে অভিনন্দন জানান। অনেক অনেক ধন্যবাদ আপনাদের ধৈর্যের জন্য। অনেক ধন্যবাদ। নমস্কার। পরের অনুষ্ঠানের জন্য আমি ডেকে নেব পাপিয়া সাহা জুইনকে। ভালোবেসে সুখী সোলো ড্যান্সিং। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার
বেশে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শেখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিয়া সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমারও শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু এঁকো তোমার ললাট চন্দনে। আমারও মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমারও আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ময়না ছালাক ছালাক চলে রে পিছন পানে চায় না রে মন দুপুক দুপুক করে রে তর লাগে তলা রে শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারে হেতে তর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছালাক ছালাক ময়না ছালাক ছালাক চলে রে পিছন পানে চায় না রে মন দুপুক দুপুক করে রে তর লাগে তলা রে শাল পিয়ালির বন্তিকা ওই জংলা নদীর পারে হেতে তর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছালাক ছালাক
দূর দূর তোর ওই মনটা লয়া যাবো এ বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া বই পান দিব খোঁপায়। দূর দূর তোর ওই মনটা লয়া যাবো এ বাগানটায়, লাল হলুদ ফুল দিয়া বই পান দিব খোঁপায়। সাধের প্রীতিমা গোড়া রাখুন চোখের তারা হাটায়, রানী হইয়া রইবি মরি হু হু পরানটায়। ছলাক ছলাক ময়না ছলাক ছলাক চলে রে, পিছন পানি চায় না রে, মন ধুপুক ধুপুক করে রে, তর লাগিও তলার। শাল পিয়ালির বন্তি কাউরি জংলা নদীর পারে হেতে, তর সঙ্গ লই গুর গুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছলাক ছলাক চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হায়, চাঁদ তারা তোর লাগি আনুম হুকুমটায়। মন চায় তোরে রাখুন ধরে জাপট দিয়া হায়, চাঁদ তারা তোর লাগি আনুম হুকুমটায়। সাধের প্রীতিমা গোড়া রাখুন চোখের তারা হাটায়, রানী হইয়া রইবি মরে হু হু পরানটায়। ছলাক ছলাক ময়না ছলাক ছলাক চলে রে, পিছন পানে চায় না রে, মন দুপুক দুপুক করে রে, তর লাগিও তলারে। শাল পিয়ালির বন্তি কাউরি জংলা নদীর ধারেতে, তর সঙ্গ লই গুর গুর করুম এই বাসনা প্রাণে। ময়না ছলাক ছলাক বাই আওয়ার ক্ষুদে শিল্পী অন্বেষা বিশ্বাস। এর পরের অনুষ্ঠান অপবৃতা ঘোষ, কিবোর্ড প্লে। হ্যালো, শুভ সন্ধ্যা। আমি অপাবৃতা ঘোষ আপনাদের সামনে দুটি রবীন্দ্রনাথ সঙ্গীত বাজাতে যাচ্ছি।
আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়ায় আমার আলো হৃদয় ভরা আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়ায় আমার আলো হৃদয় ভরা নাচে আলো নাচে ভাই আমার প্রাণের কাছে বাজে আলো বাজে ভাই হৃদয় বীণার মাঝে জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়ায় আমার আলো হৃদয় ভরা আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি আলোর ঢেউয়ে উঠলো মেতে মল্লিকা মালতী আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি আলোর ঢেউয়ে উঠলো মেতে মল্লিকা মালতী মেঘে মেঘে শোনাও ভাই যায় না বাণী গোনা পাতায় পাতায় হাসি ভাই পুলক রাশি রাশি সুরা নদী কুল ডুবেছে সুধানি ঝড় ঝরা আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়ায় আমার আলো হৃদয় ভরা আলো আমার আলো ওগো আলো ভুবন ভরা আলো নয়ন ধোয়ায় আমার আলো হৃদয় ভরা খান সুকুমার রায় মানে সমস্যার মাঝখানে সহজ রসময়তা। আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয় আয় রে যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর আয় রে যেথায় উধাও হাওয়া মন ভেসে যায় কোন সুদূর আয় খ্যাপা মন ঘুচিয়ে বাঁধন জাগিয়ে নাচন তা ধিন ধিন আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন আজ গুপি চাল বেঠিক বেতাল মাদবি মাতাল রঙ্গেতে আয় রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে আয় রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে আয় রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে রাজা ধুরি রাজা নয় সে
ডাইনি বুড়ি। তার যে ছিল ময়ূর। না না, ময়ূর কিসের, ছাগল ছানা। উঠানে তার থাকতো পোতা। বাড়ি নেই তার, উঠান কোথা? শুনেছি তার পিস্তুত ভাই। ভাই নয় সে, মামা গোসাই। বলতো সে তার শিষ্যটিরে। জন্ম বোবা বলবে কি রে? তা হোক, তারা 3টি প্রাণী। 5টি তারা সবাই জানে। থৌ না বাপু, খেচাখেচি। আচ্ছা বলো, চুপ করছি। তারপরে যে সন্ধ্যাবেলা যেমনি না তার ওষুধ গেলা, অমনি তেরে জটায় ধরা। কোথায় জটা, টাক যে ভরা। হোক না টেকো, তোর তাতে কি, গোমরা মুখ ঢেকি। ধরবো ঠেসে টুটির পরে, পিটবো তোমার মুন্ডু ধরে। এখন বাপু পালাও কথা, গল্প বলা সহজ কথা। স্কুল, কলেজ, দফতর, কাছারি মানিয়ে নিয়ে সকালবেলার দৌড় শুরু করতে হয়। দেখা যাক কেমন লাগে। দেখছে খোকা পঞ্জিকাতে, এই বছরে কখন কবে ছুটির কত খবর লেখে। কিসের ছুটি, কদিন হবে? ঈদ, মহরম, দোল, দেয়ালি, বড়দিন আর বর্ষ শেষে। ভাবছে যত ফুল্ল মুখে, ফুর্তি ভরে ফেলছে হেসে। এমন কালে নীল আকাশে হঠাৎ খ্যাপা মেঘের মতো উথলে ছোটে কান্না ধারা, ডুবিয়ে তাহার হর্ষ যত। কি হলো তোর, সবাই বলে। কলমটা কি বিঁধল হাতে, জিভে কি তোর দাঁত ফোটালি, কামড়ালো কি ছাড় পোকাতে। প্রশ্ন শুনে কান্না বাড়ে, অশ্রু ঝরে দ্বিগুণ বেগে। পঞ্জিকাটি আছড়ে ফেলে বললে কেঁদে দারুণ রেগে। ঈদ পড়েছে জ্যৈষ্ঠী মাসে, গ্রীষ্মে তখন থাকেই ছুটি। বড়দিন আর দোল তো দেখি রোববারেতেই পড়ল দুটি। দিনগুলোকে করলে মাটি, মিথ্যে পাজি পঞ্জিকাতে। ভাত খাবো না, মুখ ধোবো না, ঘুম যাব না আজকে রাতে। নমস্কার। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে, কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে,
কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপসারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনা
পিপিইডি যেটা হচ্ছে MCMFCG গ্রুপের আন্ডারে জয়েন করেছি এবং আমার বাড়ি হচ্ছে কলকাতার ট্যাংরা সায়েন্স সিটি এরিয়াতে এবং আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে মোটামুটি ক্রিকেটটা খেলতে পারি আর ঘুরতে যাওয়া এবং ওয়েব সিরিজ দেখা, মানে এগুলোই হচ্ছে মোটামুটি আমার মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। ঠিক আছে দেবরূপ। নমস্কার, আমি জয়দীপ বসাক, আমার বাড়ি আগরপাড়া। আমি এখানে 1 বছর হয়ে গেল জয়েন করেছি। ডিপিএস, ডাইরেক্টরেট অফ পারচেজ অ্যান্ড স্টোর, সেন্ট্রাল স্টোরে আমি পোস্টেড। তো মানে আউট অফ স্টাডি আমি ড্রয়িং মানে আঁকা করতে খুব ভালোবাসি, আঁকতে ভালোবাসি। ধন্যবাদ। থ্যাংক ইউ জয়দীপ। কৌশিক বিশ্বাস। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমার নাম পিন্টু পুরকাইত, আমি হাওড়া জেলা তথা উলুবেড়িয়ার বাসিন্দা। আমি এখানে এফবিটিআরে শিফট কেমিস্ট হিসাবে কাজ করছি বর্তমানে। আর আমার হবি বলতে আমি একটু গান শুনতে ভালোবাসি। ধন্যবাদ। ধন্যবাদ। সাইনি মিত্র। সকালকে আমি তুহিনা চক্রবর্তী, উত্তর 24 পরগনার খর্দা থেকে। আমি AECS অনুপুরমে বায়োলজি কেমিস্ট্রি শিক্ষিকা হিসেবে যুক্ত হয়েছি এই জুন মাস থেকে আগের বছরে। তো পড়াশোনা ছাড়া গান শুনতে এবং আঁকতে ভালো লাগে আমার। থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। আমার নাম রমানাথ ঘোষ, আমার বাড়ি বাঁকুড়া জেলার রায়পুরে। আমি এবছর জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে জয়েন করেছি। আমার গাইডের নাম স্যার রবি চিন্নাপ্পাম স্যার। আর আমার হবি হচ্ছে ক্রিকেট খেলা এবং মুভি দেখা। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম রিমন জানা। আমি রিসেন্ট আমার বিয়ে হয়েছে এবং বিয়ের পরে এই জাস্ট মার্চে আমি এখানে এসেছি। আর এখানে সবাই বাঙালিকে দেখে ভীষণ ভালো লাগছে। এছাড়াও আমার হবিজ গান শোনা, কখনো কখনো আঁকতেও ভালো লাগে, আর মাঝে মাঝে কখনো গান গাইতেও ভালো লাগে। ধন্যবাদ। হাজব্যান্ডের নাম আর্য মিত্র। মিনা চৌধুরী। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি আর আমার আঁকতে খুব ভালো লাগে। আমার স্বামীর নাম হচ্ছে মফিজুর রহমান আর আমার রিসেন্ট বিয়ে হয়েছে, 2 মাস হয়েছে। থ্যাংক ইউ। সোনালী ঘোষ। আমার নাম সোনালী ঘোষ, আমি বর্ধমান থেকে এসেছি। মার্চে এসেছি আমি এখানে। তো এতজন বাঙালিকে রেখে খুব ভালো লাগছে। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ অনন্যাদিকে আমাদেরকে বরণ করে নেওয়ার জন্য, আর এই কমিটিকে ধন্যবাদ। পাপড়ি ঘোষ। নমস্কার, আমি পাপড়ি ঘোষ। শুভ সন্ধ্যা সবাইকে। ভীষণ ভালো লাগছে, এত সুন্দর একটা অনুষ্ঠান। আর বাঙালিদের এই রকম সকালকে একসাথে দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। আর BCA-কে ধন্যবাদ এত সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আমাদের BCA-র অফিসিয়াল ওয়েবসাইট www.bcakalpakkam.org। তো এখানে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, নট অনলি দিস ইয়ার, ফ্রম 1989 অনওয়ার্ডস। সমগ্র বাতায়ন থেকে শুরু করে যত পুরনো ছবি আছে সবগুলো আমরা এখানে আস্তে আস্তে পুট করার চেষ্টা করব। প্লিজ আপনারা ভিজিট করবেন এবং সেখানে আপনাদের ফিডব্যাকও দিতে পারবেন। থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ, উপস্থিত সুধীবৃন্দ, আমাদের ফুলের সমান শিশুরা এবং আমার বন্ধুস্থানীয় সহকর্মীরা, আজকে আমাদের বাঙালি সংস্কৃতি সমিতির তথ্য সংস্কৃতি, এটা অ্যাকচুয়ালি ওয়েব পাতা, আমি আরও সংক্ষেপে বলি, ওয়েব পাতার উন্মোচন হয়েছে। এখানে আপনারা দায়িত্বপূর্ণভাবে আপনাদের
যে ফিডব্যাক সেটা দেবেন। মনে রাখবেন আমাদের তথ্য সংস্কৃতি সমিতির আপনাদের ব্যবহার, আপনাদের মন্তব্য সংযত না হলে, কারণ এগুলোতে যখন মন্তব্য করবেন সেগুলো পৃথিবীর সবাইকার কাছে ছড়িয়ে যাবার একটা সম্ভাবনা থাকে সেখানে, এবং তার আইনগত দিকও আছে। সুতরাং যখন আপনারা আপনাদের মতামত জানাবেন সেটা আমাদের সম্মান রেখে এটাতে তার মতামত দেবেন যাতে এটা আরও সুন্দর করা যায়। আর আমিও সংস্থা থেকেও সমিতির যারা কর্মাধ্যক্ষ যারা আছেন তাদেরও বলছি, তারাও সমস্ত কিছু নিয়ম মেনে করবেন, কারণ রিসেন্ট সময়ে দেখা গেছে যে তাদের অনেক নিয়মটা তাদের নিজস্ব হয়ে যায়। এটা একটা নাও রেজিস্টার্ড বডি, অ্যাক্ট রেসপন্সিবলি, বোথ ওয়ে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এবং এটাকে ম্যাচিওর করা আমাদের সকলের সমান দায়িত্ব। আমি সেটুকু বলেই শেষ করবো, কারণ এর অ্যাসপেক্টগুলো এখন মোর টেকনিক্যালি খুব স্ট্রিমলাইন্ড, এগুলো যে খুব অভিনবত্ব আনা যায় বলে আমার ধারণা নেই, কারণ এগুলো খুব স্ট্রাকচার্ড, কারণ এগুলো ওয়েস্টার্ন মিডিয়ার তৈরি এবং এগুলো খুব স্ট্রাকচার্ড, এবং স্ট্রাকচার্ড ওয়েতে থাকাই ভালো, তাতে ইনফরমেশান গ্যাদারিংয়ের সুবিধা হয়, এবং ইনফরমেশান যত গ্যাদারিং হয় তত জিনিসটা স্প্রেডও হয়। তবে এটা নিঃসন্দেহে খুব প্রশংসনীয় বর্তমান সংস্কৃতির কর্মাধ্যক্ষদের পক্ষে যে তারা এটা চালু করেছেন, যেটা আমরা আগে করিনি। এটা একটা খুবই সুন্দর জিনিস এবং আমরা সবাই এটাকে ওয়েলকাম করব। থ্যাংক ইউ ভেরি মাচ। উপস্থিত সবাইকে আমার নমস্কার জানাই। এটা একটা খুব ভালো অনুষ্ঠান হলো, বিসিএ করেছে। আর বিসিএ যে ওয়েবসাইটটা আজকে উদ্বোধন করলো, সেটা সন্দীপদা অলরেডি বলেছে যে আমাদের সবার দায়িত্ব সেটাকে মেনটেন করা, এবং ওভারঅল কমিটি উইল সি ফাইনালি একটা ভালো প্ল্যাটফর্ম যেখানে আমাদের নিজস্ব মতামত জানাতে পারবো এবং অন্যদের মতামত আমরা জানতে পারবো খুব সহজেই। এই কথা বলে সবাইকে জানিয়ে আমি শেষ করছি। উপস্থিত বন্ধুরা, যেটা বলার সন্দীপদা এবং জয়ন্তদা তো বলেই দিয়েছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। সন্দীপদা যেটা বললো যে সবারই এটা দায়িত্ব যে যেটা সবার কাছে যাচ্ছে সেটা যাতে সুষ্ঠুভাবে সঠিক জিনিস যায়। আশা করি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল এরা রাখবে এবং রেখেওছে অবশ্যই, তো সেদিক থেকে সেটা দেখা যাবে। আর যে কোনো জিনিস শুরু করাটা হয়তো সোজা, চালিয়ে যাওয়াটা আরও কঠিন। এত বছর বাদে একটা জিনিস শুরু হয়েছে, তো আমি আশা করব পরবর্তী যে কমিটিগুলো আসবে তারা এটাকে এগিয়ে নিয়ে যাবে, কারণ এটা একটা প্ল্যাটফর্ম লাগে, এটাতে একটা প্রয়াস লাগে, একটা পয়সাও হয়তো দিতে হয় প্রত্যেক বছর, সো কাস্টম ডোমেনটাকে মেনটেন করার জন্য। তো সেইগুলোকে যদি প্রত্যেক বছর করা যায় তবেই এটা সাকসেসফুল হবে। তো এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে নেক্সট অনুষ্ঠান, সেটা হচ্ছে আমাদের প্রথমবার আমাদের বাংলা ক্যালেন্ডার ইনঅগ্রেশন হচ্ছে, তো সেটাও আর কি আপনার রিকোয়েস্ট করব। ওয়েলকাম ব্যাক। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাই অনন্যা সিংহ রয় সোলো ড্যান্স, সজনী রাধিকা।
सजनी सजनी राधिकालो देख अब चाहिया सजनी सजनी राधिकालो देख अब चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिकालो देख अब चाहिया सजनी सजनी राधिकालो सनी सरे सनी धप मगमा देख अब चाहिया धप धप मगरे गरे मृदुल गमन श्याम आवे निस सारी रे गा गम मप मृदुल गान गाहिया सजनी सजनी राधिकालो देख अब चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया बिनह झटित कुसुमहार बिनह नील आंगिया बिनह झटित कुसुमहार बिनह नील आंगिया सुंदरी सिंदूर देखे सीधे करह रागिया सजनी सजनी राधिकालो देख अब चाहिया सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर रब कुंज गगन छाओ रे सजनी अब उजाड़ बदिर कनक दीप झालिया सजनी अब उजाड़ बदिर कनक दीप झालिया सुरभि करह कुंज भवन गंध सलिल ढालिया सजनी सजनी राधिकालो देख अब चाहिया मल्लिका चमेली बेली कुसुम तुलह बालिका गाथ जूथी गाथ जाति गाथ बकुल मालिका ऋषिथ नयन भानु सिंह कुंज पथम चाहिया ऋषिथ नयन भानु सिंह कुंज पथम चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिकालो देख अब चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया सजनी सजनी राधिकालो देख अब चाहिया সবাই ঝুমুর গানের তালে
তালে জল মনের কথা মহুলে পিয়ালে ডুংরি পাহাড় বাগমুন্ডি অযোধিয়ার কোলে উজল পাজল মনের কথা মহুলে পিয়ালে ডুংরি পাহাড় বাগমুন্ডি অযোধিয়ার কোলে ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে ত্রিম দিদি দিম ধামসা মাদল বলে দেখবি রে চলাচ্ছে সবাই ঝুমুর গানের তালে ভুলি যাব দুনিয়া কর মায়াকে ঝড় যাব সুন্দর আপন কায়াকে ভুলি যাব দুনিয়া কর মায়াকে ঝড় যাব সুন্দর আপন কায়াকে हरियारा दुनिया छोड़ जाबो दया हरे हाय सुंदर काया माटी ते मिल जाबो दया हरे हाय एको दिन उड़ी चली जाबो दया हरे हाय सुंदर काया माटी ते मिल जाबो दया हरे आज मन बागीचा रंगीन हलो नानान बन फुले धिम दिदि धिम धामसा मादल बोले धिम दिदि धिम धामसा मादल बोले देखबी रे चलाচ্ছে সবাই ঝুমুর গানের তালে ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি তুমিও বলবে? সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে তাদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্যে আমারও ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো, তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নাম্বার পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই
আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটি খেলাধুলাতে 10 খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরে হয় না কি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছে খাঁটি। আমি আপনাদের সামনে যে গানটা পরিবেশন করতে চলেছি সেটা রসগোল্লা সিনেমা থেকে, গেয়েছে অর্ণব দত্ত। গানটির নাম টাপুর টুপুর। টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবির গায়, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে, মেঠো সুরের ছায়। রং বেরঙের বেলোয়ারি সাথে রঙারং মুখ, তোর মুখেতেই লুকিয়ে আছে জীবন ভরের সুখ রে, জীবন ভরের সুখ। যখন শিমুল পলাশ ঝরবে পথে দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে। শিমুল পলাশ ঝরবে পথে দুলবে হাওয়া বুকে, থাকবো দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে। গাইব তোরি দৃষ্টি পানে এক সুরের গান, টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবির গায়, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে, মেঠো সুরের ছায়। কেমন করে এমন হলো যা হতো না আগে, ছলা ছলা বুকের মাঝে কোন এক নদী জাগে। কেমন করে এমন হলো যা হতো না আগে, ছলা ছলা বুকের মাঝে কোন এক নদী জাগে। বলিও সজনী, বলিও সজনী, তোর হাতে যে আমার জীবনটাই। টাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবির গায়, তুই যে আমার একলা আকাশ মেঠো সুরের ছায় রে, মেঠো সুরের ছায়।
ইউ। ওই নাহৰ ফুল ফুলি বৰৈ বতৰ এ ধুলত চাপৰ মাৰি ধুলীয়া ওলালে ঐ গছকত ভাঙি যাওঁ যতৰ অ' হাই হাই তোকে নিয়ে পালিয়ে যাব চল দু চোখে কৃষ্ণ চূড়া হাওয়ায় দিল ডাক হাতে হাতে রাখবো সুজন বন্ধু হয়ে থাক আজি বহু কথা আহিছে মোৰেনো মনলৈ কবিনে মোৰ সঁচাকৈ চিৰদিনলৈ বহু কথা আহিছে মোৰেনো মনলৈ কবিনে মোৰ সঁচাকৈ চিৰদিনলৈ বাসিয়া যাপন ভোলা পিরিতের নাগর দোলা বাসিয়া আপন ভোলা পিরিতের নাগর দোলা মাদলের মাতাল সুরে তোকে নিয়ে অচিনপুরে আকাশে পলাশ রঙ ঝলক ঝলক চল আহারে বাহারে মন যমুনার জল হয়নে নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল ফাগুনের আগুনে মন প্রেমের কথা বল নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল মা জনি জানই না শনি জানই দূরে কথা ভাবি ভাবি মরি যামে সাগর মা জনি জানই না শনি জানই দূরে কথা ভাবি ভাবি মরি যামে সাগর হে রঙিলা রঙিলা মন ৰেবি ৰেবি ধৰে মন ৰঙিলা ৰঙিলা মন ৰেবি ৰেবি ধৰে মন নাযাবি মই না ঘৰলৈ আহিবি মই না কাষলৈ পলুৱাই তোক নিবৰে পলুৱাই তোক নিবৰে মন সঁচাকে পলুৱাই লৈ যাম দেই বৈশাখী প্রকৃতির নতুন জন্ম আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে 25শে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে দেখতে হয় না ক্যালেন্ডার জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে 25শে বৈশাখ আসছে রবি ঠাকুরের জন্মদিন জন্মদিনের পরও জন্মদিন ফুরোয় না রোজই তার জন্মদিন 25শে বৈশাখ রোজই প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে
লাগিবে কাকি তব করুণ আখি তব চলো ছায়া মোরে রহিবে ঢাকি মম দুঃখ বেদন মম সফল সপন মম দুঃখ বেদন মম সফল সপন তুমি ভরিবে সুরভে নিশীথি নিশম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। নমস্কার, আমার নাম অদ্রিত কোনার, আর আজ আমি আপনাদেরকে কবি সুনীল গঙ্গোপাধ্যায় একটা কবিতা বাবা আর মা বলতে যাচ্ছি। বাবাও নাকি ছোট ছিলেন, মা ছিলেন এক রত্তি। ঠাম্মি দিদু বলেন এইসব মিথ্যে নয়, সত্যি। বাবা ছিলেন আমার সমান, তুয়ার সমান মা। বাবা চড়তেন কাঠে ঘোড়ে, মা দিতেন হামা। বাবা ছিলেন দুষ্টু ছেলে, মা খুব চিৎকাদুনে। বাবা খেতেন কানমোলা খুব, বিশ্বাস হয় শুনে। আমি ছোট, বুবুন ছোট, বুয়া জিয়া আর ভাই। মায়েরা সব মায়ের মতন, বাবারা সব বাবাই। ধন্যবাদ। জ্বালায়া সন্দের বাতি জ্বালায়া সন্দের বাতি আমি জেগে রব সারা রাতি গো। জ্বালায়া সন্দের বাতি আমি জেগে রব সারা রাতি গো। আমি কব কথা শিশিরের রোশনে, রে ভ্রমরা নিশীথে যাই ও ফুল বনে। নিশীথে যাই ও ফুল বনে, রে ভ্রমরা নিশীথে যাই ও ফুল বনে। যদি বা ঘুমায়ে পড়ি আমি স্বপনের পথ ধরি গো। যদি বা ঘুমায়ে পড়ি আমি স্বপনের পথ ধরি গো। আমি কব কথা শিশিরের রোশনে, রে ভ্রমরা নিশীথে যাই ও ফুল বনে। নিশীথে যাই ও ফুল বনে, রে ভ্রমরা নিশীথে যাই ও ফুল বনে। মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চর। কখন জানি এ ঘর ভাঙ্গা পরে রে। আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে। আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে। বাজার লুটিয়া নিল সোরে রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায়। তুমি কোন বা দেশে
দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব আমি সহিপা দিব আমার মন প্রাণ আমি সহিপা দিব আমার মন প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে দয়াল সান তোমায় না দেখিলে বাঁচে না আমার প্রাণ তোমায় না দেখিলে বাঁচে না আমার প্রাণ তুমি কোন বা দেশে রইলা রে দয়াল সান বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে সুজনের সঙ্গে হবে দেখা শোনা বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে সুজনের সঙ্গে হবে দেখা শোনা তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে মার পেলেম না তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে মার পেলেম না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে মরমে জ্বলছে আগুন আর নেভে না সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে সে মানুষ চেয়েছে ফিরিতেছি পাগল হয়ে মরমে জ্বলছে আগুন আর নেভে না আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ পথিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে পথিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে বিরলে বসে করো যোগ সাধনা পথিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে পথিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে বিরলে বসে করো যোগ সাধনা একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে মার পেলেম না তারে ধরে
দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। আমি কুড়িয়ে নিয়েছি, আমি কুড়িয়ে নিয়েছি। যদি এই মুক্তোর আংটি করি, এই মুক্তোর আংটি করি, করবে তুমি কি? জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। সকলেই দেখবে আমার অনামিকার অপরূপ একটি মতির হাজার বাহার। সকলেই দেখবে আমার অনামিকার অপরূপ একটি মতির হাজার বাহার। যদি কেউ যদি কেউ যদি কেউ প্রশ্ন করে কোথায় পেলে, তখন বলবো আমি কি, তখন বলবো আমি কি? জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। জহুরি নাই বা হলো অনেকেই চেনে জহর, তারা তো করবে আমার আসলেই মতির কদর। কতদিন বোবা সেজে মুখটি বুঝে থাকতে পারবো আমি জানি না যে, কতদিন বোবা সেজে মুখটি বুঝে থাকতে পারবো আমি জানি না যে, একদিন 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 হাসতে হবে সবার কাছে আমার আসল কথাটি, আমার আসল কথাটি। জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে। কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে, ও চাঁদ সামলে রাখো জোছনাকে।
ঝলমল করিও না গো তোমার ওই অত আলো, ঝলমল করিও না গো তোমার ওই এত আলো। বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো, মুখের ওই ওড়নিটাকে একটু রাখো, খোলো না কো দোহাই একেবারে ও চাঁদ, সামলে রাখো জোছনাকে ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। এই সবে রাত হয়েছে এখনই অমন হলে, মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। এই সবে রাত হয়েছে এখনই অমন হলে, মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে, কাকে পাবে বাঁচাতে তোমারে ও চাঁদ, সামলে রাখো জোছনাকে ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। হৃদয় আছে যার সেও তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেও তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। ধন্যবাদ জ্ঞাপনের পালা, ধন্যবাদ জ্ঞাপনের পালা। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের সকল ইন্ডিভিজুয়াল স্পন্সর্সদের। ধন্যবাদ জানাই জিএসও কল্পক্রমকে এই সুন্দর মঞ্চ এবং হল ব্যবহারের অনুমোদন দেওয়ার জন্য। আমরা আন্তরিক ধন্যবাদ সকল বিসিএ মেম্বার্সদের এবং তাদের পরিবারবর্গকে। ধন্যবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ সকল অংশগ্রহণকারীদের, যারা এই আনন্দযজ্ঞের প্রধান হোতা, যাদের অনবদ্য পরিবেশনায় বর্ণময় হয়ে উঠেছে আমাদের এই আনন্দ সন্ধ্যা। ধন্যবাদ জানাই বিসিএ কমিটি মেম্বার্সদের, আমাদের প্রেসিডেন্ট শ্রী দেবাশিস সাহা, ইনি অতি উদ্যমী এবং অতি সক্রিয়। অসংখ্য কর্মব্যস্ততার মাঝেও নিত্য নতুন ধারণা এনার মস্তিষ্কে আসে এবং সেগুলোকে উনি বাস্তবায়িত করেন। যেমন সকল বাঙালিদের আমাদের বিসিএর আন্ডারে আনা, নতুন বাঙালি যারা আসছেন তাদের সকলকে বিসিএর আন্ডারে আনা, বিসিএর ওয়েবসাইট ইনোগ্রেশন করা, এরকম আরও অনেক বাঙালি ক্যালেন্ডার তৈরি করা, এরকম অনেক নিত্য নতুন ধারণার জন্ম নেয় এনার মস্তিষ্কে এবং উনি এগুলোকে বাস্তবায়িত করেন। ধন্যবাদ জানাই সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি শ্রী চন্দন মুখার্জি এবং শ্রী সৌরভ পানকে, যাদের শিফটিং ডিউটি থাকা সত্ত্বেও এনারা অসীম সময় মতো ইনি ব্যাংকের সকল কাজকর্ম এবং হল যে ম্যানেজমেন্ট করা, তো এগুলো ওনাদের সাহায্য ব্যতীত কখনোই সম্ভব হতো না।
ধন্যবাদ জানাই কালচারাল সেক্রেটারিস শ্রীমতী অনন্যা মুখার্জি এবং শ্রীমতী শ্রীময়ী দেশিলকে, যাদের সাহায্য ব্যতীত এই সুচারুভাবে অনুষ্ঠান সম্পন্ন করা এবং সময় মতো অনুষ্ঠান শেষ করা কখনোই সম্ভব হতো না। ধন্যবাদ জানাই অবশ্যই ফুড কমিটির শ্রী শুভ্রশীল, শ্রী সুরাজ মণ্ডল এবং শ্রী পিন্টু ফুরকাইতকে আমাদের এত সুন্দর একটা ডিনারের আয়োজন করার জন্য। আশা করি আপনারা ডিনার এনজয় করবেন বা করছেন। এবং আরও সকল অন্যান্য মেম্বারদের বাতায়নের তরফ থেকে শ্রী সৌম্যজিৎ ব্যানার্জি এবং মেরি ব্যানার্জি ও বিশ্বজিৎ সামন্তকে, এছাড়াও যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিসিএর সাথে কোনোভাবে সম্পর্কিত, ধন্যবাদ জানাই তাদের সকলকে। নমস্কার, শুভরাত্রি।